হ্যালো পলক, কি খবর তোমার? কোথায় আছো তুমি? কেমন আছো? ম্যাডাম, আমি তো শেষ। বিদেশে পালানোর সময় আমাকে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার করেছে। এ কেমন বিপদে ফেলে গেলেন ম্যাডাম। পলক, তুমি আসলে একটা বোকা ছেলে। আরে এতগুলা মন্ত্রী এমপি পালালো, আর তুমি মিয়া পালাইতে পারলে না? যাই হোক পলক, গ্রেপ্তার হয়েছো, ভালো হয়েছে। যদি জনগণের হাতে ধরা পড়তে, তাহলে তোমাকে পিটিয়ে মেরে ফেলতো। কারণ ইন্টারনেট বন্ধ করার জন্য জনগণ তোমার উপর খুবই ক্ষেপে আছে। শোনো পলক, তুমি তো তাও নিরাপদে আছো, আর আমি যে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কোনো দেশই আমাকে আশ্রয় দিতে চায় না। মোদি ভাইও আমাকে স্থায়ীভাবে দেশে থাকতে দিবে না। আমি যে কি জ্বালায় আছি তোমাকে বোঝাতে পারবো না। ম্যাডাম, আপনি আমাকে যেরকম বুঝাচ্ছেন তাতে মনে হয় আমি জান্নাতের মধ্যে আছি। আরে ম্যাডাম, আপনার জন্যই আজ আমি শুধু পলক নয়, হাজারো আওয়ামী লীগের নেতাকর্মী সবাই অশান্তিতে আছে। আপনি ইতিহাসের নিষ্ঠুর স্বৈরাচার, আপনি একজন খুনি। আমার এখন হুঁশ হয়েছে। আগে যদি ভালো মন্দ বুঝতাম তাহলে আপনার মতো স্বৈরাচারের পা চাটতাম না। যাই হোক ম্যাডাম, আপনার সাথে কথা বলে আমার আর কোনো লাভ নাই। জীবনে যে পাপ করেছি এর জন্য আমাকে শাস্তি পেতেই হবে। বাকি জীবনটা জেলের মধ্যে কাটিয়ে দিব। শোনো বাংলার জনগণ, আমি পলক যে ভুল করেছি, ভবিষ্যতে তোমরা এমনটা করিও না। জনগণের বন্ধু হয়ে থাকো, অনেক ভালো থাকবে। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো যেন জেলের মধ্যে বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আপনাদেরকে আমি যা বোঝাতে চেয়েছি তা হলো ক্ষমতা চিরকাল থাকে না এবং থাকবেও না। তাই আসুন আমরা জনগণের বন্ধু হয়ে থাকি এবং মানুষের সাথে ভালো ব্যবহার করি। জীবনে বেঁচে থাকতে কারো উপর অন্যায় করব না এবং অত্যাচার মেনেও নিব না। আর যেখানেই অত্যাচার সংঘটিত হবে সেখানে অবশ্যই প্রতিহত করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।